এখন সমুদ্রটা সুন্দর লাগে না? এখন ঝড় আসছে তো পানিটা কিন্তু একদম থই থই করতেছে না, আর সূর্যের আলোটা এত সুন্দর করে চাঁদের আলোটা পড়তেছে যার কারণে আরো সুন্দর লাগতেছে। নেপাল আসলে যদি এটা না খাই তাহলে অপূর্ণতা থেকে যায়। এই ভালো লাগার মোমেন্টে কাঁকড়া এগুলো তো খেতেই হবে। নোংর ফালাচ্ছে শব্দ আসছে দেখতে। চাটা কিন্তু আর এক প্রশান্তি দিল না। এই মোমেন্টে সবকিছু ভালো লাগে। কি যে বাতাস, কি যে ভালো লাগতেছে, মনে চায় এখানে বসে থাকি ঘন্টার পর ঘন্টা। আসলে বন্ধু আমাদের এই আল্লাহর যে সৃষ্টির, হ্যাঁ অপরূপ সৃষ্টির ব্যাপারগুলো আমাদের স্বাদ মিটে না কেন জানো? স্বাদ মিটানোর কারণ হচ্ছে আমরা লং টাইম ধরে উপভোগ করতে পারি না। দেখা গেছে এখানে যদি সারা রাত কাজ কর্ম বাদ দিয়ে বসে থাকতে পারতাম তবে কিন্তু আমাদের অনেকটা ভালো লাগতো, কিন্তু ওই সময়টুকু কি আমাদের আছে বা আমরা কি আদৌ দিতে পারবো? এইটাই হচ্ছে আমাদের জীবনের ব্যর্থতা। আর যাদের বাবা টাকা আছে তারা তো এইসব জায়গা ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও রাতের সি বিচটা ভালো লাগার একটা কি অন্যরকম একটা ব্যাপার না? আমরা তো আসলে বিশেষ করে মানুষ বিভিন্ন দেশে যায় অনেক অর্থ ব্যয় করে শুধু একটু ভালো লাগা উপভোগ করার জন্য। আমাদের এই বাংলাদেশের চট্টগ্রাম যে এত সুন্দর একটা জায়গা নেপাল, যেখানে সমুদ্রের একদম যে বাতাসটা এত পিওরভাবে গ্রহণ করা যায়, অন্যরকম একটা অনুভূতি। বিশেষ করে বড় বড় যে শিপগুলো আছে সেগুলো দেখা যায়, এবং ভিন্ন স্বাদের কিছু খাবারও এখানে মূলত আছে। সমুদ্রের আওয়াজগুলো খুব, আরেকটু মনে হয় পানি বাড়তি হলে তখন আরো আওয়াজটা বিকট হতো ঢেউয়ের, আর দিনের বেলা আসতো তো আরো জোশ লাগতো। তো ধোঁয়াটা দেখা যায়, দেখতেছো এগুলো হচ্ছে সারের। হ্যাঁ রাতটা আরো সুন্দর লাগবে, চাঁদটা আরো সুন্দর। আমরা আসলে বাংলাদেশে কিছুই আমরা ঘুরি না, মূলত হিসাব করলে ঘুরি। হ্যাঁ সামনে থেকে নিবাই। এটা কুতুব দিয়ে না সন্দ্বীপ যায় সম্ভবত। ও সরি, কুতুবদিন না, কক্সবাজার সন্দ্বীপ ওদিকে যায় আর কি। হাতিয়ে আছে যে এটাতে উঠতে 100 না 150 টাকা করে নেয়, পুরোটা ঘোরা যাবে আর কি লঞ্চটা। এখানে টিকিট আছে 150 করে নেয় কি একজন। এখান থেকে যদি ঢুকি না ভিতরে লঞ্চটাতে ঘোরা যাবে, তবে সেক্ষেত্রে 100 না 150 করে নেয়। এখান থেকে লঞ্চটা লাগে জোস, এখান থেকে লঞ্চটা জোস। এগুলো সব স্পিড বোটগুলো। আবার এখানে একটা ভালো নিয়ম, সব স্পিড বোটগুলো এখানে গাড়ি ঢুকতে কোনো টাকা পয়সা নেই।